আদর্শের জন্য মানুষ কি না করতে পারে। আমি মরবো না জেলে যাবো। আমি নির্যাতনের শিকার হয়েছি কয়েকবার। আমি ঢাকাতে কিন্তু আমার নামে এলাকাতে হত্যা চেষ্টা, গাড়ি ভাঙচুর মামলা, দুটো মামলা হয়েছিল। পুলিশের সাথে ঘণ্টাব্যাপী যুদ্ধ করে আল্লাহর রহমতে সুস্থ অবস্থায় ফিরে আসতে পেরেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আমার গায়ের উপরে 4 বার হামলা করেছে। আমার ফ্যামিলি অনেক সাফার হয়েছে। শিক্ষার্থীদের মনের মনি করে জায়গা করে ইনশাল্লাহ আমরা আগামীতেই ছাত্রদের মনকে জয় করে নেব ইনশাল্লাহ। আমার পলিটিক্যাল ক্যারিয়ার আসলে আমার মানে ফ্যামিলির হাতে গড়ে দিয়ে শুরু। কারণ আমার বাবা ছিলেন হচ্ছে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্যদের ভিতরে অন্যতম। উনি ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা ছিলেন। তো উনি বর্তমানে ইউনিয়ন বিএনপিতেই বয়সের কারণে উনি উপদেষ্টা হিসেবে আছেন। প্লাস সবকিছু মিলে যে আমার ফ্যামিলিগতভাবে হচ্ছে আমার রাজনৈতিক হাতে গড়ি। যখন এলাকাতে ছিলাম, স্কুলে পড়তাম, তখন এলাকাতে বড়বাদের সাথে 2001 নির্বাচনের সময় তখন ছোট ছিলাম, তখন বিভিন্ন মিছিল মিটিং এ যেতাম, জানুশির মিছিল মিটিং করে যেতাম, এটা ভালো লাগতো। তখন সেটা একটা আমার ইন্সপায়ার হিসেবে কাজ করেছে। তারপরে যখন আমি ঢাকাতে আসলাম, ঢাকাতে আসার পরে আমি 2011 সালে 9 থেকে 11 পর্যন্ত যাত্রাবাড়ি থানা ছাত্র দলের বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি যেতাম। তখন আমি এরকম ভাবে কোনো পোস্টে ছিলাম না, এজ এ কর্মী হিসেবে আমি যাত্রাবাড়ি থানার ছাত্র দলের বিভিন্ন প্রোগ্রামগুলো যেতাম, নবিউল্লাহ নবীর যে ওই আসনে ওখানে আর কি। তারপর যখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2011 সালে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রথম দিন থেকে আমি বলতে পারি যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেদিন আমি প্রথম দিন ক্লাস শুরু করেছিলাম, ওই প্রথম দিন থেকে আমি ছাত্রদলের সাথে পুরোপুরি আমি সংযুক্ত হয়ে যাই। প্রথম দিন আমি আমাদের ইমরান হোসেন মানিকদের একটা মিছিল ছিল ছাত্রদলের, আমি তখন কাউকে চিনতাম না, কিন্তু ইমরান হোসেন মানিকদের যখন মিছিলটা দেখলাম আমি, তখন আমি ছাত্রদলের মিছিল, খালেদা জিয়ার স্লোগান, জিয়া রহমানের স্লোগান, এটা শুনে আমি ওনাদের সাথে একসাথে মিছিলটা করি প্রথম দিন। তারপর আস্তে আস্তে আমার সেই রাজনৈতিক পরিচয় পদার্চনা শুরু। এর কয়েকদিন পর আমাদের একটা কমিটি হয়, সেই কমিটিতে ওমর ফারুক মুন্না ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়, ইশতেক মাহমুদ মানিক ভাই, ওনার হাত ধরে আমি মুন্না ভাইয়ের কাছে যাই, এবং কি মুন্না ভাইয়ের সাথে আমার কি আস্তে রাজনৈতিক পুরোপুরি বলে আসা, এবং কি বিভিন্ন সভা সমাবেশ, বিভিন্ন মিছিল এগুলোতে অংশগ্রহণ করা। তারপর হচ্ছে 2014 যে আন্দোলনটা আসে, তখন ওই আন্দোলনটাতে মোটামুটি মুন্না ভাইয়ের নেতৃত্বেই আমি মোটামুটি সবগুলো আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারপরে মুন্নাবাদী কমিটি হওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সফল সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব ভাইয়ের সাথে আমার রাজনৈতিক পথ চলা শুরু। রফিক বিপ্লব কমিটির বিপ্লব ভাই, রফিক ভাইয়ের নেতৃত্বে আমরা যত সংগ্রাম ছিল, হরতাল অবরোধ সবগুলো প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। আমি 2014 সালে আমার বন্ধু নয়ন বাসার, আমরা একই রুমে ছিলাম, একসাথে আন্দোলন করতে গিয়ে নয়নকে পুলিশ ধরে চোখ বেঁধে গুলি করে দিয়েছিল, কিন্তু আল্লাহর আশীষ সহমত আমি বেঁচে গিয়েছি। এরপরেও পুলিশ আমাদের বাসায় 5 বার আসছিল আমাকে গ্রেপ্তার করার জন্য, হয়তো আল্লাহ রক্ষা করেছে, গ্রেপ্তার করতে পারে নাই। তারপর 2014 সালে আমার এলাকাতে, আমি ঢাকাতে কিন্তু আমার নামে এলাকাতে হত্যা চেষ্টা, গাড়ি ভাঙচুর মামলা, দুটো মামলা হয়েছিল। আস্তে আস্তে এরকম বিভিন্ন মামলা, হামলা, অত্যাচার এগুলো ছিল। এরপর 2018 সালের নির্বাচনগুলোতে আমি এলাকাতে গিয়েছিলাম নির্বাচন করার জন্য, দানশীর পক্ষে নির্বাচন করার জন্য, কিন্তু তখনও আমাকে পুলিশ গ্রেপ্তার করার জন্য, আমার বাবাকে গ্রেপ্তার করার জন্য কয়েকবার আসছিল। তো এরকম যে কোনো আন্দোলন সংগ্রামে, তারপর 2023 সালে যেই 28 অক্টোবরের যে আন্দোলনগুলো, হত্যার অবরোধগুলো, এগুলোতে আমি সবসময় সক্রিয় থাকার চেষ্টা করেছি। 2023 সালে যে 28 অক্টোবর যে প্রোগ্রামটা, সেখানে পুলিশের সাথে ঘণ্টাব্যাপী যুদ্ধ করে আল্লাহর রহমতে সুস্থ অবস্থায় ফিরে আসতে পেরেছি। এই তো এরপর 2024 সালে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোতে আমি তো তখন আমার বয়স ছিল মোহাম্মদপুর কেন্দ্রিক এবং যাত্রাবাড়িতে, তারপর হচ্ছে কাকরাইল, এগুলোতে সবসময় আমি এসে আন্দোলন করার চেষ্টা করতাম এবং প্রত্যেকদিন অংশগ্রহণ করেছি। তারপর হচ্ছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোনো আন্দোলনে, আবরার ফাহাদ হত্যার যে আন্দোলন, সেই আন্দোলনে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টানা 3 দিন গিয়েছি এবং 2 দিনই আমরা শিকার হয়েছি। সেখানে আমাদের মিজানুর রহমান শরীফ ভাই, সেন্ট্রাল ছাত্র দলের সাবেক সহসভাপতি, ওনাকে হাত ভেঙে দিয়েছিল, আলী ভাই ছিল, নাহিদ ভাই ওনাদেরকে আহত করেছিল, আমাকে ধরেছিল, কিন্তু আমি যে নিজের শক্তি দিয়ে আমি ওখান থেকে ছুটে চলে আসতে পারছি। তো এরকম ক্যাম্পাসে যে কোনো আন্দোলন সংগ্রামে ছিলাম। তারপর হচ্ছে আমরা ক্যাম্পাস কেন্দ্রিক যে হল আন্দোলন বলেন, তারপর হচ্ছে 21 দফার যে 27 যে বাজার আন্দোলন, 2011-16 হয়েছিল, ওই আন্দোলনে ছিলাম। তারপর হল আন্দোলন গুলোতে 2014 সালে যে হল আন্দোলন, ওই হল আন্দোলনেও আমি আমার পায়ের একটা নখটা হারিয়েছিলাম। তো এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি ক্যাম্পাস কেন্দ্রিক এবং জগন্নাথ ছাত্র দলের যে প্রোগ্রাম, ক্যাম্পাসের যে প্রোগ্রাম, কোনো প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি নাই এরকম কেউ বলতে পারবে না। আমি মোটামুটি সবগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং নিজের নিষ্ঠার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একনিষ্ঠ কর্মী হিসেবে ছাত্র দলের
অর্পিত সকল দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী কোনো না কোনোভাবেই এই গত 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে কোনো কোনোভাবে তারা মানে নির্যাতনের শিকার হয়েছিল। আমি নির্যাতনের শিকার হয়েছি কয়েকবার। এই যে আমার বন্ধুর সাথে যখন ওকে গুলি করা হয়েছিল, তখনও ভাগ্যক্রমে হয়তো আল্লাহ রক্ষা করেছিল, আমি ওইখান থেকে বেঁচে ফিরেছি। তারপর হচ্ছে আমার বাসাতে আমাকে গ্রেপ্তার করার জন্য কয়েকবার গিয়েছিল। এরপরে আপনার ম্যাডামদের হাজারের সময়, হত্যা অপরাধগুলোর সময় মানে কয়েকবার গ্রেপ্তারের হাত থেকে আমি বেঁচে ফিরে আসছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আমার গায়ের উপর 4বার হামলা করেছিল শারীরিকভাবে। আমি যখন ক্যাম্পাসে রানিং ছিলাম, আমি 4বার হামলা শিকার হয়েছি। জগন্নাথ এবং জগন্নাথের বাইরে আন্দোলনগুলোতে, হত্যা অবরোধের সময় পুলিশের অনেক নির্যাতনের শিকার হয়েছি, যে বিভিন্ন সময় অবরোধগুলোর সময়, বিশেষ করে ম্যাডামের হাজিরা দেওয়ার সময় যখন বক্সিবাজার ম্যাডাম হাজিরা দিতেন, তখন আমরা যখন আপনার এই যে ম্যাডামের হাজিরা গাড়ির পিছনে যাইতাম, কাকরাইল মসজিদের সামনে পুলিশ আমার উপর মানে অমানবিক নির্যাতন করেছিলেন। তো এরকম অনেক নির্যাতন আসছে। পরে ফ্যামিলিগতভাবে আমার ফ্যামিলি অনেক সাফার হয়েছে আওয়ামী লীগের দ্বারা। তারপরে আমরা সব দিক দিয়ে আমরা আওয়ামী লীগের দ্বারা মানে এই গত 17 বছরে নির্যাতিত হয়েছি। যেরকম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন, আমাদের তারেক রহমান নির্যাতিত হয়েছেন। সুতরাং বিএনপির পরিবারের প্রত্যেকটি সদস্য কোনো না কোনোভাবে আমরা নির্যাতনের শিকার হয়েছি। বর্তমানে যেটা আমরা সবচেয়ে বেশি মানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনলাইন যে প্রোপাগান্ডা, যেটা মানে আমার কথা হচ্ছে আপনার সত্য যেটা সেটাকে আপনি তুলে ধরেন। প্রত্যেকটা সংগঠনই ভুল থাকতে পারে, আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আপনি যখন মিথ্যাকে সত্যের সাথে মিশ্রণ করে দিবেন, যে বট আইডি গুলো থেকে যে অনবরত যে আপনার আক্রমণের শিকার হচ্ছে, এটা তো সবচেয়ে বড় বাধা। আপনাকে তো আমি মানে শরীর দিয়ে বাধা দিতে পারবো, এটা হচ্ছে ভিন্ন বাধা, কিন্তু এই যে বট আইডি গুলো দিয়ে আমি আপনার বিরুদ্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবো, আমি আপনাকে ঠেকাই দেবো, অথবা আমি আপনার মতকে অস্বীকার করার জন্য যা ইচ্ছে তাই করবো, মত প্রকাশের বাধা যে জিনিসটা, সেটাই বর্তমানে কিছুটা পরিলক্ষিত হচ্ছে। কিন্তু তারপরে বলতে হবে যে আপনার গত ফ্যাসিস্ট আমলের থেকে আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন সহাবস্থানে রাজনীতি করছি। বিশেষ করে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা প্রত্যেকটি ক্রিয়াশীল সংগঠন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোনো আন্দোলন সংগ্রাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আমরা কাজ করছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্রদল যে অভূতপূর্ব সাড়া পেয়েছেন ছাত্রদের কাছ থেকে, তাদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে ইনশাআল্লাহ এই ইতিবাচক রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধরে রাখবেন এবং শিক্ষার্থীদের মনের মণিকোটে জায়গা করে ইনশাআল্লাহ আমরা আগামীতেই ছাত্রদের মনকে জয় করে নেব ইনশাআল্লাহ। এই পুরো ঘটনার ভিতরে, হৃদয়ের ভিতরে ঘটনা যেটা আমার কাছে মনে হচ্ছে, দুইটা আমার কাছে হৃদয়ের ঘটনা মনে হচ্ছে। এক হচ্ছে যখন আমার বন্ধু নয়ন বাসার, আমরা একই রুমে ছিলাম, আমরা একসাথে থাকার পরে ও বের হয়ে গেল টিউশনি করতে গিয়ে, পরে ওখান থেকে আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে গুলি খাওয়া। আর ওটা সর্বপ্রথম আমার কানে আসছে, ফোন করে আমাকে জানালো ওর রক্তাক্ত যে ওর দেহটা, ওর মানে রক্তের যে মানে আমরা মানে বন্ধু ভাইয়ের মতোই ছিলাম, যখন ওর শরীরটা আমার সামনে ছিল রক্তে রঞ্জিত, তো ওইটা আসলে আমাকে খুব প্যারা দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আপনার ওনাকে যেদিন এই স্বৈরাচারী শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালত, স্বৈরাচারী শেখ হাসিনা যখন আপনার যেদিন রায় ঘোষণা করবেন, সেদিন মানুষের থেকে পুলিশ বেশি, গোয়েন্দা বাহিনী বলেন প্রত্যেকটা বাহিনী ছিল, কিন্তু তাদের চোখকে উপেক্ষা করে প্রত্যেকটি জাতীয়তাবাদী নেতা কর্মী ওই দিন যেই মানে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যে ওই দিন রাস্তাতে স্ফূর্ত আমরা একটা মানে পরিবেশ রক্ষা করেছি, ওই জিনিসটা আমাকে সবসময় ইন্সপায়ার করে যে মানে আদর্শের জন্য মানুষ কি না করতে পারে। ওই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা প্রত্যেকেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এবং আমি বের হওয়ার সময় এভাবে বের হয়ে আসছি যে হয় আমি মরবো, না হয় জেলে যাবো, কিন্তু আমরা যদি আমার দল আমাকে নির্দেশনা দেয় আমরা ওটা পালন করার জন্য প্রস্তুত ছিলাম। যাই হোক, পরবর্তীতে দলের সিদ্ধান্ত ছিল যে আমরা সামগ্রিক পরিস্থিতির বিষয়ে যে সিদ্ধান্ত ছিল আমরা ওটা পালন করার চেষ্টা করেছি আর কি। জুলাই আন্দোলনের প্রথম দিক থেকে আমরা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশেছিলাম। 19 জুলাই যে আবু সাইদকে হত্যা করার পর যখন এই আন্দোলনটা সারা বাংলাদেশে বিস্ফোরিত হয়ে গিয়েছিল, তখন আমি ছিলাম, আমার বাসা ছিল মোহাম্মদপুরে ওই জায়গায় চৌরাস্তাতে আমি মানে প্রত্যেকটা দিন আন্দোলনে ছিলাম। 19 জুলাই মেবি, এরপরে শুক্রবার ছিল 20 জুলাই মেবি, ওই শুক্রবার দিন হচ্ছে আমি ওখানে ছিলাম। আমি ওখানে নিজে কয়েকটা টিয়ার গ্যাস খেয়েছি। তারপর হচ্ছে নিজে অনেক মানে সকাল থেকে একদম শেষ পর্যন্ত এই আওয়ামী সন্ত্রাসীদের যে গুলি টিয়ার, এরপরে পুলিশের টিয়ার গ্যাস গুলি, এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এখানে শক্ত অবস্থানে ছিলাম। তারপর হচ্ছে এরপর আস্তে আস্তে ডে বাই ডে যখন আন্দোলনটা বৃদ্ধি পাচ্ছিল, কারফিউ হচ্ছিল, আমরা এখান থেকে স্থান চেঞ্জ করে আমরা কাকরাইল চলে আসতাম। কাকরাইল থেকে যাত্রাবাড়ি, কখনো যাত্রাবাড়ি গিয়েছি, কখনো কাকরাইল ছিলাম, কখনো মোহাম্মদপুর ছিলাম, এভাবে বিক্ষিপ্ত ভাবে। তারপরে ক্যাম্পাসের সামনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেও ছিলাম। বিক্ষিপ্ত ভাবে যেখানে যেখানে সুযোগ পেয়েছি, আমাদের যেখানে যেখানে
সুযোগ ছিল বলার জন্য, যাওয়ার জন্য বলা হয়েছিল, আমরা ওখানে গিয়ে গিয়ে আন্দোলন করার চেষ্টা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি চাই বিএনপির যে 31 দফা সেটা বাংলাদেশের প্রত্যেকটি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের যে আইডল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ছিলেন প্রত্যেকটি বাঙালির হৃদয়ের মণিকোটায়। সুতরাং ওনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেকটি শিক্ষার্থীর, প্রত্যেকটি মানুষের হৃদয়ের মণিকোটায় চলে যাবে সেই আশা রাখবো। এবং কি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে লক্ষ্য উদ্দেশ্য এবং ওনাদের যে ছাত্র দলের যে নৈতিক অবস্থান আছে সেই অবস্থানটা টিকে রেখে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। এসএমজি টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি এসএমজি টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তারা ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু করবেন। সবার প্রতি সালাম এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।